বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা অনার্স প্রশ্নপত্র নিয়ে। বাংলা অনার্স অর্থাৎ বাংলা মেজর হিসেবে যারা প্রথম সেমিস্টারে পরীক্ষার্থী এবছরের জন্য রয়েছে, তাদের এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে, পরীক্ষার প্রাক প্রস্তুতি হিসেবে আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা অনার্সের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে। এই প্রথম সেমিস্টারে যে মেজর পেপারটি থাকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক স্তরে পরীক্ষার্থী যাদের বিষয় হচ্ছে বাংলা অনার্স অর্থাৎ সিঙ্গেল কোর মেজর সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, বাংলা রয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের এই মেজর কোর্সের শিরোনাম হচ্ছে বাংলা ভূখণ্ড, বাঙালি জাতি ও বাংলা ভাষার পরিচয়। এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ 2024-এ যে প্রশ্নটি এসেছিল সেটি কিরকম হয়েছিল সেই প্রশ্নটি তোমাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। এর আগে আমরা একটা আলোচনা করেছি 2023-এর প্রশ্নপত্র নিয়ে, অর্থাৎ মেজর সিঙ্গেল কোর মেজর হিসেবে MJ1 থিওরি, অর্থাৎ যেটা 60 নম্বরে লিখিত পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষার প্রশ্ন এর আগে দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজনে সেই প্রশ্নটিও দেখে নিতে পারো, সেই প্রশ্নের আলোচনাটিও দেখে নিতে পারো। আরেকটা কথা এখানে জানিয়ে রাখি, এই প্রশ্নটির PDF তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাউনলোড করে নেওয়ার জন্য, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই হবে। তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। 2024-এর বাংলা অনার্সের অর্থাৎ বাংলা মেজর, বাংলা অনার্সের যে মেজর পেপার MJ1 অর্থাৎ প্রথম পত্র, প্রথম সেমিস্টারের সেই প্রশ্ন কিরকম ছিল। তোমাদের এখানে যে বিষয়টা বলে রাখা দরকার, এই পরীক্ষা হয়ে থাকে 60 মার্কসের এবং সময় দেওয়া হয়ে থাকে 3 ঘন্টা। 3 ঘন্টার এই পরীক্ষা। প্রশ্ন থাকে 3টি বিভাগে, প্রশ্ন থাকে। ক বিভাগে 5টি করতে হয়, 2 5 10। খ বিভাগে 4টি করতে হয় 5 নম্বরের, 5 4 20। এবং গ বিভাগে 3টি করতে হয় 10 নম্বরে, 3 10 30। অর্থাৎ 30, 20 আর 10 সর্বমোট 60 মার্কসের পরীক্ষা। তো ঠিক আছে, আমরা কোশ্চেন প্যাটার্নটা জেনে নিলাম। বিভাগ ক থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 5 10, প্রতিটি 2 মার্কসের, যদিও অনেক সময় সেগুলো ভাগ করে দেওয়া থাকে, এক এক করে ভাগ করে দেওয়া থাকে। আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত বলতে পারি, এক এক করে ভাগ করে দেওয়া হয়েছে ক বিভাগ থেকে। ক বিভাগে থাকে 5টি করতে হবে, কিন্তু থাকবে 8টি প্রশ্ন। 8টির মধ্যে যে কোনো 5টি করতে হবে। এবং এখানে 2024-এর প্রথম যে প্রশ্নটি এক দাগে এসেছিল সেই প্রশ্নটি হচ্ছে অতীতের তাম্রলিপ্ত এর বর্তমান নাম কি? এটি বর্তমানে কোন জেলায় অবস্থিত? দ্বিতীয় প্রশ্নটি ছিল বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলার ভগিনী স্থানীয় অপর একটি ভাষার নাম লেখো। 2 মার্কসের এই প্রশ্নটি, প্রত্যেকটি প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2টি করে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন ছিল তৃতীয় দাগে কামরূপী ও বরেন্দ্রী উপভাষার প্রচলন স্থান উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন ছিল 4 নম্বর স্বরসঙ্গতি কি? উদাহরণ দাও। স্বরসঙ্গতি কি? উদাহরণ দাও। এরপর 5 নম্বর প্রশ্ন ছিল IPA তে রূপান্তর করো। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে রূপান্তর করতে হবে। 2টি শব্দ দেওয়া রয়েছে, 2টির জন্য 1 করে 2। রামমোহন এবং দ্বিতীয়টি ছিল বঙ্কিমচন্দ্র। 6 নম্বর প্রশ্ন এসেছে শব্দভাণ্ডার থেকে তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দের 2টি উদাহরণ দাও। পরের প্রশ্ন এসছে 7 দাগে সমাস নির্ণয় করো। দম্পতি এবং পঙ্কজ 2টো দেওয়া ছিল, 2 নম্বর। 8 দাগে এসেছে বচন থেকে বচন কাকে বলে? বাংলা ভাষায় বচন কত প্রকার ও কি কি? তাহলে ক বিভাগ থেকে ছিল এই মোট 8টি প্রশ্ন, করতে হতো যে কোনো 5টি। এরপরে আমরা চলে যাচ্ছি বিভাগ খ, অর্থাৎ মাঝারি মাপের যে প্রশ্ন, মাঝারি মানের যে প্রশ্ন, যেখানে তোমাদের প্রত্যেকটি করতে হয় 5 মার্কসের এবং যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে 5 4 20। প্রথম প্রশ্ন ছিল, খেয়াল করে দেখো, বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি লিখো। এখানে বলে দেওয়া নেই বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কিংবা
বঙ্গালী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তোমাদের মিলেমিশেও লিখতে পারো বা যে কোনো একটা থেকেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। শুধুমাত্র বলে দেওয়া হয়েছিল বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। দাগ নাম্বারটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষার খাতায় এগুলো প্রায়ই দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা খ বিভাগে আবার 1-2 করে শুরু করে, এরকম কিন্তু নয়। খ বিভাগ 9 দাগ থেকে শুরু হচ্ছে। যদি 9 দাগের প্রশ্নের উত্তর লেখো তাহলে সেটা 9 দাগ দিয়েই লিখতে শুরু করবে। 10 দাগ অর্থাৎ খ বিভাগের দ্বিতীয় প্রশ্ন, একটা টিকা লেখো ছিল লোকভাষা। 11 দাগে এসেছে অপিনিহিতি কথার অর্থ কী, বাংলার কোন উপভাষায় অপিনিহিতির প্রভাব সর্বাধিক, উদাহরণ দিয়ে অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। 12 দাগে এসেছে ধ্বনি পরিবর্তনের সূত্র নির্দেশ করো। ধ্বনি পরিবর্তনের সূত্র নির্দেশ করো, এখানে বেশ কয়েকটি শব্দ, 5টি শব্দ এখানে দেওয়া রয়েছে। এই 5টি শব্দের কী ধরনের ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে শব্দগুলো এসেছে সেটা তোমাদের আলোচনা করে দেখাতে হবে। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে রয়েছে 1 মার্কস। ধরম, বড়দা, বাস্ক, কাগ এবং আখ, এই 5টি শব্দ রয়েছে। এগুলোর ধ্বনি পরিবর্তনের সূত্র নির্দেশ করতে হবে। 12 দাগ। খ বিভাগে চতুর্থ প্রশ্ন, 4 নম্বর যে প্রশ্ন, সেটা 13 দাগ। অধিধ্বনি বলতে কি বোঝো, অনুনাসিকতা কি, অনুনাসিকতার দ্বারা অর্থের বদল হয় এমন একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন এসেছে প্রত্যয় থেকে। এটাই খ বিভাগের শেষ প্রশ্ন, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগে 6টি প্রশ্ন থাকে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যয় থেকে এসেছে 14 দাগের প্রশ্ন খ বিভাগের। প্রত্যয় কাকে বলে, বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার ও কি কি, প্রতি প্রকারের উদাহরণ দাও। খ বিভাগ অর্থাৎ 5 মার্কসের আমাদের 4টি করতে হবে, তার প্রশ্নগুলো আমরা দেখে নিলাম 2024-এর। এরপরে আমরা চলে যাব বিভাগ গতে। বিভাগ গতে করতে হবে, আগেই উল্লেখ করা হয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10-3 30, প্রত্যেকটির 10 মার্কসের। তো থাকবে কিন্তু তোমাদের 5টি থাকবে, যে কোনো 3টি করতে হবে। 15 দাগ। গ বিভাগে খেয়াল করে দেখো, দাগ নাম্বার কিন্তু শুরু হচ্ছে 15 থেকে। উত্তর করলে 15, 16, 17 এরকমভাবেই তোমরা কিন্তু দাগ নাম্বার যেরকম আছে সেরকমভাবেই পরীক্ষার খাতায় লিখবে। এই ভুলটা কিন্তু কেউ কেউ করে, দাগ নাম্বারগুলো নিজেদের মতন বসিয়ে দেয়, এরকম করা যাবে না। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10-3 30। প্রথম প্রশ্ন অর্থাৎ 15 দাগে যে প্রশ্ন ছিল গ বিভাগে 10 নম্বরের, সেটি হচ্ছে প্রাচীন বাংলার ভূখণ্ডের সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন 16 দাগ। আদি পর্বের বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক ও 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, একটু আগে আমরা বলছিলাম বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো বলে একটি প্রশ্ন এসেছিল 5 মার্কসের। সেখানে কিন্তু এরকম আলাদা করে উল্লেখ করে দেওয়া ছিল না ধ্বনিতাত্ত্বিক কিংবা রূপতাত্ত্বিক। উপভাষার ক্ষেত্রে কিন্তু এটা থাকতেই পারে, শুধুমাত্র বৈশিষ্ট্য না বলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হতে পারে। সেই বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে বা সেই রকমভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন 17 দাগ। উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। 18 দাগে ছিল শব্দার্থ পরিবর্তন থেকে শব্দার্থ পরিবর্তনের ধারা। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং শেষ প্রশ্ন গ বিভাগের পদ থেকে এসেছিল সর্বনাম পদ। বাংলা সর্বনাম পদের নানা প্রকার সম্পর্কে আলোচনা করো। বাংলা সর্বনাম পদের নানা প্রকার সম্পর্কে আলোচনা করো। এই ছিল মেজর অর্থাৎ MJ1 সিঙ্গেল কোর মেজর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য CCFUP NEP সিস্টেমে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র 2024-এর প্রশ্নগুলি আমরা তুলে ধরলাম। সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের জানিয়ে রাখি, আবারও মনে করিয়ে দিই, 2023-এর প্রশ্নপত্র কীরকম হয়েছিল সেটা নিয়েও আমাদের আলোচনা রয়েছে। তোমরা
আমাদের এখানে যে প্লে লিস্ট দেওয়া রয়েছে ওল্ড কোশ্চেন পেপার বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেখানে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, এখানে ইএনভিএস যে পরীক্ষা হয়, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার প্রশ্নের ধরন কীরকম হয় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তোমাদের একটা পরিষ্কার ধারণা হবে, পরীক্ষার জন্য প্রস্তুত হতে বা পরীক্ষার প্রস্তুতি হিসেবে এগুলো তোমাদের সাহায্য করবে। আর এইসি ইংলিশ নিয়েও তোমাদের যে আলোচনা আমরা করেছি, সেই আলোচনা কিছুদিন আগেই দেওয়া হয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। এটা কম্পালসারি পেপার। ফার্স্ট সেমিস্টারে সমস্ত পরীক্ষার্থীকে বিএ, বিএসসি, বিকম সবাইকেই কিন্তু এইসি 1, যেটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, সেই কমিউনিকেটিভ ইংলিশ পরীক্ষা তোমাদের দিতে হবে। সেই পরীক্ষার প্রশ্নটিও আমরা 2024-এ কীরকম প্রশ্ন এসেছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছি, সেই প্রশ্নটিও তোমাদের দেখে নিতে অনুরোধ করব। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবার পরীক্ষা প্রস্তুতি ভালো হোক, পরীক্ষা ভালো হোক, সবার সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। Subscribe now and press the bell icon.